সুপ্রিয় শিক্ষার্থী, লিটন লার্নিং পয়েন্টের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যা না শিখলে ইংরেজি বলা, লেখা বা পড়া সম্ভব নয়। তো আজকে তোমরা বুঝতে পারছো, আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। আমরা 12টি টেন্স নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। তো আজকে আমরা যে টেন্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো চলো আমরা শুরু করি আজকের আমাদের আলোচনার বিষয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রিয় শিক্ষার্থী, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা আগে লিখে নেই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একে তুমি ইচ্ছা করলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে তুমি প্রেজেন্ট ইনডিফাইনাইটও বলতে পারো। এটা হলো ইনডিফিনিট অর্থ কি? অনির্দিষ্ট বা সাধারণ। ঠিক আছে, তো সাধারণ বর্তমানকাল বা অনির্দিষ্ট বর্তমানকাল যদি আমরা বাংলাটা লিখি তাহলে দেখো সাধারণ বর্তমান কাল, বা এটাকে তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সও আমরা বলতে পারি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ বর্তমানকালে আমরা মানে চারটা সময়ে কথা বলি। তো চারটা সময়ের একটা সময় হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো, এক্ষেত্রে মানে আমি একটু সংজ্ঞাটা যদি বলি, যে বর্তমানকালে কোনো কাজ হয় বোঝালে, বর্তমানকালে কোনো কাজ মানে অনির্দিষ্ট সময় আর কি, সময়টা নির্দিষ্ট না, অনির্দিষ্ট সময়ে কোনো কাজ হয় বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে বা সাধারণ বর্তমান কাল বলে। তো এখন দেখো আমরা মানে আমাদের বাংলা বাক্য দেখে কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? আমরা বাংলা বাক্যের যে ক্রিয়াপদ আছে, ক্রিয়াপদ দেখেই বুঝতে পারি যে যেটা কোন টেন্স, এবং সেটার আলোকেই আমরা সেটাকে ট্রান্সলেশন করে থাকি। ঠিক আছে, তো এখন দেখো তাহলে আমরা বাংলায় আগে প্রথমত আমরা বাংলায় চিনিবার উপায়টা আমরা আগে শিখে নিই। দেখো বাংলায় চিনিবার উপায়, বাংলায় চিনিবার উপায় দেখো, বাংলা ক্রিয়াপদের শেষে তোমার কি থাকবে? রস্বই থাকবে, এ থাকবে, অন্তস্থ অ থাকবে, ও থাকবে, এগুলো থাকবে। যদি দেখো কোনো বাংলা বাক্যে বাংলা ক্রিয়াপদের শেষে যদি তোমার কি থাকে? রস্বই থাকে, এ থাকে, তোমার অ থাকে, ও থাকে, এগুলো যদি থাকে তাহলে তুমি বুঝে নিবে যে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে মানে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী এটাকে কি করতে হবে? এটাকে বঙ্গমাত করতে হবে, ইংলিশে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এখন দেখো এটাকে আমরা যদি আমরা এটার স্ট্রাকচারটা লিখে নিই, স্ট্রাকচারটা যদি আমরা লিখে নিই, স্ট্রাকচারটা হলো কি তোমার প্রথমে সাবজেক্ট হয়, সাবজেক্ট মানে দেখো কর্তা যেটা সাবজেক্ট, তারপরে বার্বের কি হয়? বার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তারপরে হয় বার্বের প্রেজেন্ট ফর্ম, বা তুমি এটা কি বলতে পারো? বার্বের বেস ফর্মও বলতে পারো, বা তুমি কি বলতে পারো? বার্ব ওয়ানও বলতে পারো। এটাকে তুমি কি বলতে পারো? তুমি কি বলতে পারো? বার্ব ওয়ানও বলতে পারো, বার্ব ওয়ানও বলা হয়। তারপরে কি হলো? অবজেক্ট থাকলে অবজেক্ট হয়, আর অবজেক্ট না থাকলে সেক্ষেত্রে কি হবে? এক্সটেনশন হবে। সেক্ষেত্রে হবে তোমার কি? এক্সটেনশন হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে কি তারপরে প্রথমে সাবজেক্ট হয়, তারপরে বার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা বার্ব ওয়ান হয়, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন হয়ে থাকে। তো এই ক্ষেত্রে দেখো আমরা কিভাবে মানে বুঝবো? আমরা কিছু বাংলা বাক্য আমরা ট্রান্সলেশন করার মাধ্যমেই আমরা বুঝে নিব। যেমন দেখো কিছু ট্রান্সলেশন করার মাধ্যমে আমরা বুঝে নিব। যেমন দেখো প্রথমেই যদি আমি একটা সেন্টেন্স লিখি, যেমন দেখো আমি তোমার বিদ্যালয়ে যাই। এই ক্ষেত্রে দেখো এটা আমি, এটা সাবজেক্ট, তারপরে দেখো যাই, এটা হলো ভার্ব মানে ক্রিয়াপদ।
এখন ক্রিয়াপদ দেখো, যাই যে ক্রিয়াপদটা দেখো, তোমার লক্ষ্য করো যাই কি ক্রিয়াপদে কি আছে তোমার, যাই ক্রিয়াপদে এটাতে লাস্টে কি আছে তোমার, রস্যই আছে। আমি বলছিলাম যে তোমার প্রথমে কি থাকবে, রস্যই থাকে, তোমার ক্রিয়াপদের শেষে রস্যই থাকবে, ইয়ে থাকবে, অন্তস্থ অ থাকবে, ও থাকবে। এগুলো যদি থাকে তাহলে তুমি ধরে নিবা কি, তাহলে তুমি ধরে নেবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই চারটা তোমাকে মনে রাখতেই হবে, রস্যই, এ, অ, অন্তস্থ অ, ও, এগুলো যদি থাকে তাহলে তুমি ধরে নিবা কি, যেটা তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমান কাল বা অনির্দিষ্ট বর্তমান কাল। এখন দেখো, এখন তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রথম স্ট্রাকচার অনুযায়ী দেখো, প্রথম কি হবে সাবজেক্ট, সাবজেক্টটা কি হবে, আমি, ইংলিশ হলো প্রথম কি হবে আই, আই হবে আই, তারপরে লোকে আয়ের পরে কি হবে ভার্ব। দেখো ভার্ব, ভার্ব এখানে কোনটা, যাই ক্রিয়াপদ, যেটাকে ভার্বের ইংলিশে বলা হয় ভার্ব, বাংলায় বলা হয় ক্রিয়াপদ। এখন যাই, যাইটা তোমার দেখো, যাও ইংলিশ কি গো, গো এর তোমার প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট গোটাই তো প্রেজেন্ট ফর্ম গো, তারপর ওয়েন্ট গন, তারপরে দেখো আই গো, তারপরে দেখো বিদ্যালয়ে, বিদ্যালয়ে এটা এক্সটেনশনের মধ্যে পড়ে, এক্সটেনশন। দেখো আই গো, তারপরে আমরা কি শিখছি, প্রথম সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হবে কি অবজেক্ট বা এক্সটেনশন। আচ্ছা আই গো টু স্কুল, এখন দেখো টু স্কুল মানে কি বিদ্যালয়, আমি বিদ্যালয়ে, আমি বিদ্যালয়ে যাই। এখন দেখো তারপরে আরেকটা বিষয় তোমার, তারপরের যে সেন্টেন্সটা দেখো, পরের সেন্টেন্সে তোমার কি বলা হয়েছে, দেখো পরের সেন্টেন্সে যেমন সে, সে বিদ্যালয়ে, সে বিদ্যালয়ে, এখন দেখো যায়, এখন দেখো যায়। দেখো প্রিয় শিক্ষার্থী, এখন দেখো অন্তুস্থ অ। আমরা বলেছিলাম যে যদি তোমার রস্যই থাকে ক্রিয়াপদের শেষে, অন্তুস্থ অ থাকে, এ থাকে, ও থাকে, ঠিক না, তাহলে এখানে এখন কি আছে, অন্তুস্থ অ আছে। অন্তুস্থ অ যদি আছে যেহেতু, তাহলে এটা তুমি নিঃসন্দেহে এই বার্ব, বার্ব তো কোথায় থাকে, বাংলা বাক্যের একবার শেষে থাকে বার্ব বা ক্রিয়াপদ। এখন দেখো তাহলে কি হবে, সে বিদ্যালয়ে যায়, এটার ইংরেজি কি হবে, এখন দেখো সে, তুমি মেয়ে হলে তোমার সি লিখবে, আর ছেলে হলে হি লিখবে। তো যাই হোক, আমি হি লিখলাম, হি, তারপরে দেখো প্রথম সাবজেক্ট, এটা সাবজেক্ট, অবজেক্টটা, অবজেক্ট তো এখানে না, এটা হলো এক্সটেনশনের পর্যায়ে পড়ে, তারপরে লোকে দেখো যাই হলো, এটা হলো বার, দেখো সাবজেক্টের পরে বা যাই, ইংলিশটা কি, যাই তোমার গো, গো, এখন এটা বেস ফ্রম গো বা প্রেজেন্ট ফ্রম বা বার ওয়ান। এখন গোটা দেখো কি হয়ে যাবে, গোটা পেয়ে গোয়েস হয়ে যাবে। গোয়েস কেন হবে দেখো, আই, আগেরটা আই গো টু হয়েছে, কিন্তু হি গোয়েস হয়ে গেছে কেন, যেহেতু থার্ড পার্সন, হি থাকে থার্ড পার্সন, হি সি ইট যে কোনো নাম, এগুলো হলো থার্ড পার্সন। এগুলো যদি থাকে তাহলে কি বারবার শেষে এস বা ইয়েস যুক্ত হয়, তো এটা ও আছে এর জন্য ইয়েস যুক্ত হয়েছে, হি গোয়েস টু স্কুল, হি গোয়েস টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। তো এখন তারপর দেখো, তারপর আমরা আরেকটা সেন্টেন্স লিখবো, দেখো তারপরে এখন আরেকটা সেন্টেন্স যদি আমরা লিখি, যেমন আমরা, আমরা বা কি বলতে পারো, তারা, তারা বিদ্যালয়ে, তারা বিদ্যালয়ে যায়, তারা বিদ্যালয়ে যায়, এটা যদি তুমি বলো, দেখো তারা বিদ্যালয়ে, তারা এটা হলো সাবজেক্ট, বিদ্যালয় হলো কি অবজেক্ট, যায় মানে হলো ভার্ব, এটা অবজেক্ট না, এটাকে এক্সটেনশন বলতে পারো। আগে আমরা এক্সটেনশন বলছি, এটাকে এক্সটেনশন বললাম। তারা, এখন দেখো তারা, তারা, তারপর দে লিখলা তুমি, দে আমাদের স্ট্রাকচার অনুসারে প্রথম দে হবে, তারপরে হবে কি যায়, যাওয়া ইংলিশ কি গো, গো এর বেস ফর্ম গো, তারপর দেখো এখন বেস ফর্ম হবে গো। এখন তাহলে দেখো যেটা এইটার সাথে কিন্তু এস বাই এস যুক্ত, কারণ দেখো দেটা এটা থার্ড পারসন প্লুরাল, নট সিঙ্গুলার, এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল, তারা। এখন দেখো যায় গো টু তোমার স্কুল, তারা বিদ্যালয়ে যায়। এখন দেখো তারা বিদ্যালয়ে যায়, এখানে যায়, এটা আমার লাস্টে কি আছে, অন্তস্থ অ আছে। এখন দেখো তারপরে যেমন দেখো, তারপরে যেটা আমরা করবো সেটা হলো দেখো, তারপরে আরেকটা সেন্টেন্স যদি আমি লিখি, আরেকটা সেন্টেন্স যদি আমি লিখি এরকম, যখন মিনা, মিনা বই পড়ে। এখন দেখো এখানে, এখানে তুমি ক্রিয়াপদ পড়ে, পরের সাথে কি আছে, পড়ো যোগ এ, এই, এই তো এইটাই তো এখানে একার হয়ে গেছে, পড়ে, ঠিক আছে, এই তোমার এটাই এখানে একার হয়ে গেছে, পড়ে, তার মানে এই আছে। দেখো আমরা কি, আমরা কি শিখছি, যে আমাদের রস্যই থাকবে, অন্তস্থ অ থাকবে, এ থাকবে, আর কি ও থাকবে, এগুলো যদি থাকে তাহলেই সেটা কি, তাহলেই সেটা আমরা বুঝে দিব যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোথায় থাকবে,
বাংলা বাক্যের শেষে ক্রিয়াপদের সাথে থাকবে এগুলো। তারপর দেখো মিনা বই পড়ে, মিনা এখন দেখো এটাতে মিনা সাবজেক্ট, বইটা অবজেক্ট, তারপর হলো পড়ে, এটা হলো ভার্ব। তাহলে এখানে কি হবে দেখো মিনা। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী মিনা, এখন দেখো মিনা, মিনা দেখো মিনা পড়ে, কি পড়ে? মিনা বই পড়ে। এখন দেখো মিনা রিড, এখন দেখো তার প্রথম সাবজেক্ট, প্রথম তোমার সাবজেক্ট, পরে হলো ভার্ব, ভার্ব তোমার স্ট্রাকচার অনুসারে পরে হলো ভার্ব, রিডটা রিডস হবে, যেহেতু মিনা থার্ড পারসন সিঙ্গুলার, যে কোনো নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম, রিডস বুক, মিনা বই পড়ে, হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে একটু কথা বলি, যে কোনটার সাথে এস বা কোনটার সাথে ইএস হয়ে থাকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নিয়ে একটু আলোচনা করবো। দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন দেখো একটু হি, শি, ইট, যে কোনো, যে কোনো একটি নাম, যে কোনো একটি নাম যদি থাকে, যদি থাকে তাহলে ভার্বের সাথে কি হয়? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায়। এখন দেখো, এখন প্রশ্ন থেকে যায় কোনটার সাথে এস হয় আর কোনটার সাথে ইএস হয়। এখন দেখো হি, শি, ইট, যে কোনো নাম, এগুলো থাকার পরে সাবজেক্টে, এগুলো থাকার পরে যদি দেখো যে ভার্বের সাথে, যদি দেখো ভার্বের সাথে যদি ও থাকে, এক্স থাকে, সিএইচ থাকে, ডাবল এস থাকে, তারপরে কি থাকে? এসএইচ থাকে, জেড থাকে, তাহলে ভার্বের সাথে তোমার কি যুক্ত হয়? ইএস যুক্ত হয়। বাকি ক্ষেত্রে দেখো প্রিয় শিক্ষার্থী, বাকি ক্ষেত্রে তোমার কি হয়? এস যুক্ত হয়। যেমন দেখো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করি বিষয়টা। এক্সাম্পলের মাধ্যমে কিভাবে ক্লিয়ার করি? যেমন দেখো এখানে আমরা বললাম যে রাসেল একটি মাছ ধরে। এখানে দেখো রাসেলটা সাবজেক্ট, একটি মাছ অবজেক্ট, ধরে ওইটা হলো ভার্ব। এটা জানো। আর ধরের সাথে যেহেতু এ আছে, ধরে, এখন ধর যুগ এ আছে যেহেতু, আর আমরা জানি কি যে এ, অ, রস্বই, ও, এগুলো যদি থাকে তাহলে কি হবে? ক্রিয়াপদের শেষে যদি এগুলো থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। নির্দ্বিধায় তুমি সেটাকে কি করবে? প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার অনুসারে সেটাকে তুমি ইংলিশে ট্রান্সলেট করবে। ঠিক আছে, তো এখন দেখো রাসেল দেখো রাসেল মাছ ধরে। এখন দেখো তাহলে স্ট্রাকচার অনুসারে প্রথমে রাসেল, তারপরে দেখো, তারপরে ভার্ব, ধরে ইংলিশ কি? ক্যাচ, CATCH, ক্যাচ। এখন দেখো আমাদের নিয়মটা কি ছিল? নিয়মটা ছিল যদি ভার্বের শেষে কি থাকে? ও থাকে, এক্স থাকে, সিএইচ থাকে, এস ডাবল এস থাকে, সিএইচ থাকে, জেড থাকে, তাহলে এটার সাথে কি আছে? সিএইচ আছে। এখন দেখো এই যে সিএইচ আছে, সিএইচ তাহলে কি হবে? ভার্বের শেষে তোমার কি হবে? ভার্বের শেষে তোমার কি ইএস যুক্ত হবে। রাসেল ক্যাচেস একটি, তারপর দেখো অবজেক্ট আ ফিশ, একটি মাছ ধরে। এখানে রাসেল থার্ড পারসন সিঙ্গুলার, আমরা বলছি যে কোনো নাম হি, শি, ইট, যে কোনো নাম থাকলেই সেটা থার্ড পারসন সিঙ্গুলার, তখনই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়ে যাবে। তারপর যেমন দেখো, তারপর আর যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার না থাকে তাহলে সিএইচ যাই থাকুক না কেন,